আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম একটা টেস্টনেট ইয়ারড্রপ নিয়ে আপনাদের সামনে। আজকে কথা বলবো পার্টিকেল নেটওয়ার্কের একটা টেস্টনেট ইয়ারড্রপ লাইভ হয়েছে। তো এই ইয়ারড্রপে কিভাবে আপনারা জয়েন করবেন, এখানের ভিতরে কি কি প্রসেস আছে, সম্পূর্ণ কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসলে আমি এই ভিডিওটা পিসিতে বানাইছিলাম, বাট কোনো একটা কারণে আমার পিসিতে ভয়েস রেকর্ডটা হয় নাই, তো যার কারণে বাধ্য হয়ে আমি মোবাইলের ভিতরে আবারও ভিডিওটা বানাইতে বসছি। তো যাই হোক, ব্যাপার না, মোবাইলে ভিডিওটা বানাই আপনাদেরকে দিতেছি, কারণ অধিকাংশ লোক মোবাইলে জয়েন করবেন। তো এইখানের ভিতরে বেশি ডিটেলস দেখাবো না, কারণ ওইখানে অলরেডি অনেক সময় নষ্ট হয়েছে। এখানে সময় নষ্ট করবো না, জাস্ট এখানের ভিতরে আপনাদেরকে দেখাই দেবো কিভাবে আপনারা জয়েন করবেন এবং ফসেটটা কিভাবে নেবেন, এতটুকু জাস্ট দেখাবো। কারণ এখানের ভিতরে জয়েন করতে একটু ভেজাল আছে এবং ফসেটটা নিতে আরো একটু ভেজাল আছে। তো যাই হোক, বেশি কথা বলবো না। জয়েন করার জন্য সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন। টেলিগ্রাম চ্যানেল লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওইখানে ক্লিক করলেই সরাসরি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন। এইখানের ভিতরে দেখবেন আমি পার্টিকেল নেটওয়ার্কের টেস্টনেটের ইয়ারড্রপ লিংক দিয়ে রাখছি এবং ফসেট লিংক দিয়ে রাখছি, রেফার কোড সম্পূর্ণ সবকিছু দিয়ে রাখছি। তো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, এখানের ভিতরে ইয়ারড্রপ জয়েন লিংক দেওয়া আছে, এটারে আপনারা এখানে চাপ দিয়ে ধরলে নিচে দেখবেন কপি অপশন আসবো। সিম্পল কি করবেন, কপি করবেন। কপি করে আপনি এটাকে মেসেজ ব্রাউজারে বা কিবি ব্রাউজারে পেস্ট করবেন। এই লিংকটারে, মাত্র যে লিংকটারে আপনি কপি করলেন, এই যে এই লিংকটারে আপনি মেসেজ ব্রাউজারে বা কিবি ব্রাউজারে পেস্ট করবেন। তো আমি দেখাইতেছি মেসেজ ব্রাউজারে। মেসেজ ব্রাউজারে আইসা আপনি এখানের ভিতরে এই যে উপরের ভিতরে আপনি এই লিংকটারে পেস্ট করে দিবেন। সিম্পল পেস্ট করে এখানে নিচে ইন্টার অপশন আছে, ইন্টারে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবো। তো আপনি সিম্পল কি করবেন, উপরে দেখবেন জয়েন নাও লেখা আছে, সিম্পল এইখানের ভিতরে ক্লিক করে দেবেন। এই জয়েন নাও ক্লিক করলে এখানের ভিতরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। আপনি এখান দিয়ে টুইটার দিয়ে জয়েন করতে পারবেন, ফেসবুক দিয়ে জয়েন করতে পারবেন, ডিসকর্ড দিয়ে জয়েন করতে পারবেন, জিমেল দিয়ে জয়েন করতে পারবেন এবং আদার্স মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট অন্যান্য ওয়ালেট দিয়েও কিন্তু জয়েন করতে পারবেন। তো রিসেন্টলি টুইটার যেভাবে ব্যান হইতেছে এবং মেটামাস্কের পাস কিও আমরা মোটামুটি অনেকে হারালাই। তো সিম্পল কি করবেন, আপনি এইখানের ভিতরে গুগল দিয়ে জয়েন করবেন। এই যে এইখানের ভিতরে গুগল আছে, গুগলের উপরে ক্লিক করে দিবেন। গুগলে যখন ক্লিক করবেন আপনার এইখানের ভিতরে যে কটা জিমেল আছে সব কটা জিমেল কিন্তু শো করবো। তো আপনি এখান থেকে একটা জিমেল দিয়ে দিবেন। জিমেল সিলেক্ট করার পরে দিয়ে এখানের ভিতরে একটু লোডিং নিব। আপনারা দেখতে পারতেছেন এখানের ভিতরে কিন্তু একটু লোডিং নিতে আছে। লোডিং নেওয়ার পরে দিয়ে এখানের ভিতরে অটোমেটিকলি আপনার সামনে একটা রেফার কোড আইসা করবো। যদি আপনি আমার লিঙ্কটা এখানের ভিতরে ডিরেক্ট পেস্ট করেন তাহলে এরকম একটা রেফার কোড আইসা করবো। এখানে কিন্তু মাস্ট আপনার রেফার কোড দিতে হইব। যদি এখানে রেফার কোড না শো করে তাহলে আপনি আবারও আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন। ওইখানের ভিতরে কিন্তু আমি আমার রেফার কোডটা দিয়ে দিছি, আপনারা এইখানের ভিতরে পেস্ট করে দিবেন। যদি আপনার এখানে রেফার কোড না আসে তাহলে আপনি পেস্ট করবেন। তো রেফার কোড যদি এখানে শো করে তাহলে আপনি সিম্পল কি করবেন, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে কানেক্ট লেখা আছে এবং ফলো লেখা আছে। তো আপনারা সিম্পল কি করবেন, এখানে আপনার টুইটারটা কানেক্ট করতে হইব। তো টুইটার কানেক্ট করার জন্য এখানের ভিতরে কানেক্ট লেখা আছে, কানেক্টের উপরে ক্লিক করে দিবেন। কানেক্টে যখন ক্লিক করবেন আপনার টুইটারের অথরাইজ চাইবো। তো এই যে দেখেন এখানে অথরাইজ অ্যাপ চাইতেছে, আপনারা সিম্পল কি করবেন, অথরাইজ অ্যাপস এর উপরে ক্লিক করে দিবেন। অথরাইজ অ্যাপসে ক্লিক করলে আপনারা আবারও এই পেজের ভিতরে নিয়ে আসবো। এইখানের ভিতরে একটু লোডিং নিব, ঠিক আছে। লোডিং নেওয়ার পরে দিয়ে আপনার দেখবেন এটা কানেক্ট হয়ে গেছে গা। তো সেম ভাবে আপনি নিচে ফলো অপশন আছে, ফলোতে ক্লিক করে দিবেন। ফলোতে ক্লিক করলে আপনারা সরাসরি ওদের টুইটারে নিয়ে আসবো। আপনি সিম্পল কি করবেন, এখান থেকে ওদের টুইটারটা ফলো করে দিবেন। টুইটারটা ফলো করে আপনি আবার ওই পেজের ভিতরে যাইবেন, ঠিক আছে। এই পেজের ভিতরে আসার পরে দিয়ে দেখবেন এই দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে দেখবেন আপনারা আরো একটা নতুন টাস্ক দিচ্ছে। এইখানের ভিতরে কানেক্ট করতে বলতেছে এবং নিচে জয়েন নাও বলতেছে। তো এইখানের ভিতরে আপনার ডিসকর্ড কানেক্ট করতে বলবো এবং ডিসকর্ডে জয়েন করতে বলবো। তো সিম্পল কি করবেন, সেম ভাবে আগের মতন আপনি কানেক্টের উপরে ক্লিক করবেন। কানেক্টে যখন ক্লিক করবেন আপনার টুইটারটা এইখানের ভিতরে অথরাইজ করতে বলবো। আপনি সেম ভাবে অথরাইজের উপরে ক্লিক করে দিবেন। অথরাইজে যখন ক্লিক করবেন একটু পেজটা লোডিং নিব। লোডিং নেওয়ার পরে দিয়ে আপনারা সিম্পল আবার ওই পেজের ভিতরে নিয়ে যাইবো। তো আপনার এরকম একটা পেজের ভিতরে নিয়ে আসবো। আপনি এইখানের ভিতরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন এখানের ভিতরে কানেক্টটা কিন্তু আপনার হইতে থাকবে। এখানের ভিতরে একটু লোডিং নিব, দেখবেন আপনারা এখানের ভিতরে কানেক্ট কিন্তু হইতেছে। দেখেন আমার কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং স্টেপ 2 এর ভিতরে জয়েন নাও লেখা আছে। আপনারা সিম্পল কি করবেন, জয়েন নাও এর উপরে ক্লিক করে দিবেন। জয়েন নাও এর উপরে ক্লিক করলে আপনাকে বলবো ওদের ডিসকর্ডের ভিতরে জয়েন করতে। এখানে ডিসকর্ডের উপরে ক্লিক করে দেবেন। ডিসকর্ডে ক্লিক করলে ওদের ডিসকর্ডে কিন্তু আপনি অটোমেটিকলি জয়েন হয়ে যাবেন। এখানের ভিতরে পেজটা একটু লোডিং নিব। তো মোবাইলের ভিতরে যদি আপনি এই কাজগুলো করেন তাহলে একটু প্যারা দেয়। তো জয়েন হওয়ার পরে দিয়ে দেখবেন আপনারা এরকম একটা পেজের ভিতরে নিয়ে আসবো। আপনি সিম্পল কি করবেন, এটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু মোটামুটি আপনার কাজ শেষ। সিম্পল কি করবেন, এখানে অপশন আসবো, ওকের উপরে ক্লিক করবেন। ওকের উপরে ক্লিক করলে আপনার এরকম একটা পেজের ভিতরে নিয়ে আসবো। এইখান থেকে আপনি কি করবেন, এইখানে ক্লিক করে দিবেন। দেখেন আমি এখানে ভিতরে মার্ক করে দিছি। সিম্পল কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দিয়া মোটামুটি আপনার কাজ এখানে শেষ। এখন আপনার ফসেট নিতে হইব, ঠিক আছে। আপনার মেটামাস্ক ওয়ালেটের ভিতরে একটা ফসেট নিতে হবে, সিফোলিয়া ফসেট। এখন এই ফসেটটা কিভাবে নেবেন, এটা নেওয়ার জন্য আপনি আবার আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার আগে আপনি মেটামাস্ক থেকে আগে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি
করবেন। এখানে একটা কথা বলি, এখানে কিন্তু অনেকেরই অন্য কোনো নেটওয়ার্ক থাকতে পারে, যেমন ইথেরিয়াম থাকতে পারে, বিএমবি থাকতে পারে বা অন্য কোনো নেটওয়ার্ক থাকতে পারে। আপনারা সিম্পল কি করবেন, নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন এখানের ভিতরে সিপুলিয়া আছে, ঠিক আছে। এই সিপুলিয়াটা সিলেক্ট করবেন, এটা কিন্তু টেস্ট নেট, ঠিক আছে। এখানে অনেকেরই কিন্তু টেস্ট নেটটা ইনেবল করা নাও থাকতে পারে, তো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। আপনি যে কোনো নেটওয়ার্কে থাকেন, আপনি সিম্পল কি করবেন, আপনি অ্যাড্রেসটারে কপি করবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা কপি করে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখবেন এখানের ভিতরে ফসেট বট একটা ইউজার নেম দিয়ে রেখেছি। সিম্পল কি করবেন, এই বটের উপরে ক্লিক করবেন। বটের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে আসবে। আপনি সিম্পল নিচে স্টার্ট লেখা আছে, স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি কি করবেন, সিপুলিয়া ইথেরিয়াম যেটা আছে এটারে সিলেক্ট করবেন আপনারা, ঠিক আছে। এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে যখন ক্লিক করবেন এখানের ভিতরে আপনারা দুইটা টাস্ক দিব, ঠিক আছে। তো অবশ্যই আপনার এই দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে। তো এখানের ভিতরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ওদের একটা চ্যানেল আছে, এই চ্যানেলে আপনারা জয়েন করতে বলবো। সিম্পল কি করবেন, এখানে জয়েন করে আপনি ব্যাক যাবেন। ব্যাক যেয়ে নিচের একটা ফসেট একটা আছে, এটা তো জয়েন করবেন, ঠিক আছে। এখানের ভিতরে আপনি জয়েন করে আবার ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পরে নিচে দেখেন এই যে চেক টাস্ক লেখা আছে। সিম্পল কি করবেন, চেক টাস্কের উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি এখানের ভিতরে ভিডিওটা স্টপ করছিলাম, বাট পরবর্তীতে যখন আমি কাজটা করছিলাম আমার ভিডিওটা রেকর্ড হয় নাই। তো যাই হোক, আমি এখানের ভিতরে বইলা দিই। এখানের ভিতরে আমার যে টাস্কটা দিছে, দেখেন এখানের ভিতরে আমার কিন্তু একটা ক্যাপচা দিছে। তো এই ক্যাপচাটা কিন্তু আমার এখানের ভিতরে একটা নাম্বার দিছিল, ওই নাম্বারে সিলেক্ট করতে বলছে। তো এই নাম্বারটা কিন্তু আমার ক্ষেত্রে 3 নাম্বারে আসছিল। আপনারা দেখেন এখানের ভিতরে আমার নাম্বারটা 3 নাম্বারে আসছিল। এখানের ভিতরে আমি 3 সিলেক্ট করেছিলাম, 3 নাম্বার সিলেক্ট করেছিলাম। 3 নাম্বার সিলেক্ট করার পরে আমার বলছিল যে আমার অ্যাড্রেস দিতে। সিম্পল আমার অ্যাড্রেসটা এখানের ভিতরে দিয়ে দিছি। আমি মেটামাক্সের থেকে যে অ্যাড্রেসটা আনছি ওই অ্যাড্রেসটা কিন্তু এখানের ভিতরে দিয়ে দিছি। দেওয়ার পরে আমার এখানের ভিতরে ওরা অলরেডি 0.025 সিপুলিয়া ইথেরিয়াম কিন্তু দিয়ে দিছে। এখন যদি আমি মেটামাক্সে যাই তাহলে আপনারা দেখতে পারবেন আমার কিন্তু আগে 0.1 ইথেরিয়াম ছিল, ঠিক আছে। বাট এখন আমার 0.125 ইথেরিয়াম কিন্তু আছে। দেখেন মাত্র আমার এখানের ভিতরে ইথেরিয়ামটা রিসিভ হয়েছে, কিন্তু 0.025 ইথেরিয়াম রিসিভ হয়েছে। তো এটা রিসিভ হওয়ার পরে আপনি আবার ওই পেজের ভিতরে যাইবেন। পার্টিকেল নেটওয়ার্কের যে টেস্ট নেটের পেজটা আছে এই পেজের ভিতরে আসবেন। এই পেজের ভিতরে আসার পরে দেখবেন এখানের ভিতরে ডিপোজিট লেখা আছে, ঠিক আছে। আপনি সিম্পল কি করবেন, এখানের ভিতরে ক্লিক করে দিবেন। এখানে যখন ক্লিক করবেন এখানের ভিতরে আপনি মেটামাক্স সিলেক্ট করবেন। মেটামাক্স ওয়ালেটটা আপনার কানেক্ট করতে হবে। যেই ওয়ালেটের ভিতরে আপনার সিপুলিয়া ইথেরিয়াম আছে ওই ওয়ালেটটা কানেক্ট করবেন। তো সিম্পল কি করবো, আমি এখানের ভিতরে মেটামাক্স সিলেক্ট করে দিলাম। মেটামাক্স যখন সিলেক্ট করবেন দেখবেন আপনার মেটামাক্সের ভিতরে পারমিশন যাবে। এখানের ভিতরে আপনার মেটামাক্সের ভিতরে যে কয়টা ওয়ালেট আছে সব কয়টা ওয়ালেট কিন্তু শো করবো। তো আপনার যেই ওয়ালেটের ভিতরে সিপুলিয়া ইথেরিয়াম আছে ওই ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। ওই ওয়ালেটটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এরপর কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে যখন ক্লিক করবেন এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। আপনি সিম্পল কি করবেন, আবার ওই পেজের ভিতরে যাবেন। ওই পেজে যদি যান দেখবেন আপনার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। আপনার যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কিন্তু এইখানের ভিতরে কানেক্ট হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনারা জিনিসটা দেখতে পারবেন। এখানে দেখেন আমার অলরেডি কিন্তু অ্যাড্রেস কানেক্ট হয়ে গেছে এবং আমার অ্যাড্রেসের ভিতরে কতটুকু ইথেরিয়াম আছে এটাও কিন্তু এইখানের ভিতরে শো করতেছে। তো এইখানের ভিতরে যদি আপনার ইথেরিয়াম শো করে তাহলে সবকিছু ঠিক আছে। আপনি এখান থেকে কিছু পরিমাণ ইথেরিয়াম ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য আপনি যেটুকু ইথেরিয়াম পাইছেন অতটুকু ইথেরিয়ামে ডিপোজিট করে দিবেন। আমার এখানের ভিতরে একটু বেশি আছে, আমি বেশি করতেছি। তো আমি এখানের ভিতরে 0.1 ইথেরিয়াম দিব, ঠিক আছে। ইথেরিয়াম দেওয়ার পরে নিচে দেখবেন এখানের ভিতরে ডিপোজিট লেখা আছে। সিম্পল কি করবেন, এই ডিপোজিটের উপরে ক্লিক করে দিবেন। ডিপোজিটে যখন ক্লিক করবেন আপনার মেটামাক্সে আবার একটা পারমিশন যাবে। তো অবশ্যই আপনার পারমিশনটা দিতে হবে। এখানের ভিতরে মেটামাক্সের উপরে ক্লিক করবেন। মেটামাক্সে যখন ক্লিক করবেন এখানের ভিতরে কনফার্ম চাইবো। আপনি সিম্পল কি করবেন, এখানের ভিতরে এই যে কনফার্ম লেখা আছে, ঠিক আছে, কনফার্মের উপরে ক্লিক করে দিবেন। কনফার্মে যখন ক্লিক করবেন আপনার এই ট্রানজাকশনটা দেখবেন এখানের ভিতরে পেন্ডিং লেখা থাকবো। কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এই ট্রানজাকশনটা সাকসেস লেখা উঠে যাবো। দেখেন এখানের ভিতরে কনফার্ম লেখা উঠে গেছে, ঠিক আছে। আর ওই পেজের ভিতরে যাওয়ার পরে দেখবেন এখানের ভিতরে আপনার এটা কিন্তু সাকসেস লেখা উঠবো, ঠিক আছে। অনেক টাইমে কিন্তু এইখানের ভিতরে এই জিনিসটা আপনার পেন্ডিং এ থাকে। যেমন আমি আমার পিসের ভিতরে যখন করছি আমার প্রায় আধা ঘন্টার মতন এটা পেন্ডিং এ ছিল, কিন্তু এইখানের ভিতরে কিন্তু সাথে সাথে সাকসেস লেখা উঠে গেছে। যদি পেন্ডিং থাকে তাহলে অবশ্যই আপনার এখানের ভিতরে যতক্ষণ পর্যন্ত সাকসেস লেখাটা না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করবেন। প্লাস এইখানের ভিতরে আপনার যেটুকু পরিমাণ ইথেরিয়াম ডিপোজিট করছেন এতটুকুর কিন্তু ইউএসডিজি কিন্তু এই ডলারটা কিন্তু এখানের ভিতরে অলরেডি আসবো, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত সাকসেস লেখাটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডলারটা আসবে না। তো সাকসেস লেখা উঠার পরে কিন্তু এই ডলারটা আসবে। এই ডলারটা আসার পরে আপনি এইখান থেকে কি করবেন, এখানে পয়েন্ট লেখা আছে। সিম্পল আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এই যে দেখেন এখানের ভিতরে পয়েন্ট লেখা আছে, ঠিক আছে। আপনি সিম্পল কি করবেন, এই পয়েন্টের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। পয়েন্টের উপরে যখন ক্লিক করবেন এখানের ভিতরে দেখবেন কয়েকটা টাস্ক আপনারা দিছে। ফার্স্ট টাস্কটা হইলো গিয়ে এখানের ভিতরে ডেইলি এসে জাস্ট এখানের ভিতরে চেক করবেন, আর কোনো কাজ নাই। এখানের ভিতরে দেখেন এই যে মিন্ট
ডোন্ট এনএফটি লেখা আছে এগুলো বর্তমানে কোনো অ্যাভেলেবেল নাই। জাস্ট এখানের ভিতরে আপনি আইসা এখানের ভিতরে যে চেক ইন লেখা আছে সিম্পল কি করবেন এই চেকিং এর উপরে ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানের ভিতরে চেক ইন লেখা আছে, সিম্পল কি করবেন এই চেকিং এর উপরে ক্লিক করে দিবেন। চেকিং এর উপরে যখন ক্লিক করবেন এখানের ভিতরে দেখবেন আপনার কাছে কনফার্মেশন চাইবো, আপনি সিম্পল কি করবেন এই কনফার্মেশনের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে যখন ক্লিক করবেন আপনার পার্টিকেল নেটওয়ার্কের থেকে আবারও কনফার্মেশন চাইবো, এই কনফার্মেশনের উপরে ক্লিক করে দিবেন। কনফার্মে যখন ক্লিক করবেন দেখবেন উপরের ভিতরে একটা সাকসেস লেখা উঠবো। দেখেন অলরেডি কিন্তু আমার সাকসেস লেখাটা উইটা গেছে, দেখবেন এইখানের ভিতরে কিন্তু আপনার একটা টিক চিহ্ন উইটা যাবে। এই যে দেখেন এই টিক চিহ্নটা উইটা গেছে প্লাস আপনার পয়েন্ট কিন্তু এইখানের ভিতরে জমা হইব। ঠিক আছে, তো আপনার ডেইলি চেকিংটা এখানের ভিতরে আশা করবেন। এখানের ভিতরে কিছু সিস্টেম আছে, আমি আপনাদেরকে যদি একটু দেখাই। এখানের ভিতরে দেখেন আপনি যদি টানা 7 দিন চেকিং করেন তাহলে 150 পয়েন্ট পাইবেন, 14 দিন যদি চেকিং করেন তাহলে 200 পয়েন্ট পাইবেন, যদি আপনি 21 দিন চেকিং করেন তাহলে 300 পয়েন্ট পাইবেন, এবং যদি আপনি 28 দিন প্লাস চেকিং করেন তাহলে 500 পয়েন্ট পাইবেন। তো এই পয়েন্ট অনুযায়ী কিন্তু ওদের রিওয়ার্ডটা আপনাদেরকে দিব। রিওয়ার্ড বলতে বুঝতে পারছেন আশা করি কি, ওদের যে নেটিভ টোকেনটা আছে এই টোকেনটা দিব। তো যার কাছে যত পয়েন্ট থাকবো ওই পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনি এখানের ভিতরে টেস্টনেটের টোকেনটা পাইবেন। তো অবশ্যই সবাই জয়েন করবেন আর ডেইলি এখানের ভিতরে আপনি এসে চেক করবেন। আপনি যদি এখানের ভিতরে 0.025 সিফুলিয়া ইথেরিয়াম পান, ওই ইথেরিয়ামটাই কিন্তু এখানের ভিতরে আপনি ডিপোজিট করে দিন। ওই ইথেরিয়ামটা দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ কাজ করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানের ভিতরে কিন্তু খুব কম আমার কাছ থেকে গ্যাস ফিটা কাটছে। মানে আপনি যে গ্যাস ফিটা পাইবেন এই গ্যাস ফি দিয়ে কিন্তু আপনি সবসময় কাজ করতে পারবেন, মানে 1-1.5 মাস কাজ করতে পারবেন। তো আশা করি এই টেস্টনেটটার ভিতরে সবাই জয়েন করবেন। আগামীতে যখন কোনো ইম্পর্টেন্ট আপডেট আসবে অবশ্যই আমি বলে দিব আপনারা কেমনে কি করবেন। আপাতত এতটুকুই কাজ, আপনারা জাস্ট জয়েন করে ডেইলি চেকিংটা করবেন। 100% ইয়ার ড্রপ, সবাই আশা করা যায় এটার থেকে ভালো একটা প্রফিট পাবেন। তো ভিডিওটার বেশি বানাবো না, যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই আশা করি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ঠিক সেকশনে দেওয়া আছে, ওইখানে ক্লিক করে আপনারা সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। আর ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।